বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতি করেছেন না না করেছেন এটা প্রমাণ হওয়া খুব টাফ। প্রমাণ হলেও শেষ পর্যন্ত দুর্নীতির দায়ে যায় যায় আওয়ামী লীগের আমলে কিছু লোক বিএনপি বা আওয়ামী লীগ বিরোধীরা জেলে গেছে, কিছু কিছু আওয়ামী লীগেরও গেছে। শেষ তো কি আর জেলটা হয়েও হয় না, মানে দীর্ঘমেয়াদী দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তারা সাজা খেটে সাজা শেষ করে বের হয়েছেন বা সাজা খাটতে খাটতে মরে গেছেন, নজির নাই বললেই চলে। গিয়েছেন অনেক অনেক নেতা গিয়েছেন। আওয়ামী লীগের হাজী সেলিম সর্বোচ্চ আদালত শেষ পর্যায়ে গিয়েও আপনার প্রায় বেঁচে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, সেই আলোচনায় কেন যাচ্ছি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই, এক সপ্তাহ ধরে, আমি 24 মার্চ 2025 যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন তুখুর আলোচনা এক সপ্তাহ ধরে জাতীয় পার্টির এইসব। আমি বলি কি, আওয়ামী লীগ তো এগুলো করেছে না, আওয়ামী লীগ এই পথ দেখিয়ে দিয়ে গেছে। এখন একটা অন্তর্বর্তী সরকার, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তারা এবং তাদের যারা আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে এরা আওয়ামী লীগ জাতীয় পার্টি পছন্দ করে না, পছন্দ করার কারণও নাই ধরে নিলাম। কিন্তু আওয়ামী লীগ যেই পন্থায় তার অপছন্দের দলকে দমন পীড়ন বলে, ফেসিবাদ বলে, আরো কি কি অনেক বিশেষণ বলে না, তারা একই প্রক্রিয়াটা আপনারা যখন মেনটেন করছেন তখন আপনাদেরকে কি বিশেষণে ডাকা উচিত? আওয়ামী লীগ যদি ফেসিবাদ হয় আপনারা কি? আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় আপনারা কি? আওয়ামী লীগ যদি পরমত সহিষ্ণু না হয় আপনারা কি? আওয়ামী লীগ যদি বিরোধী রাজনীতি টলারেট না করে থাকে আপনারা কি? আওয়ামী লীগ যদি অন্যের রাজনীতির অধিকার না দিয়ে থাকে তাহলে আপনারা কি? এইসব টেকনিক অবলম্বন করে তো বিএনপির কত মানুষকে আওয়ামী লীগ জেলে নিয়েছিল। দুর্নীতি দমন কমিশন, এই কমিশন কি দুর্নীতি দমন কমিশন ছিল, না বিএনপি দমন কমিশন ছিল, না জামাত দমন কমিশন ছিল, না যার সাথে আওয়ামী লীগের নিজের ঘরের মানুষ হলেও যদি সত্য কথা বলে ফেলতো মুখ ফুসকেও, তার জন্য দুর্নীতি দমন কমিশন ছিল। আজকাল যদি মানুষ এরকম চিন্তা করে, সেইটাই ধারাটা আছে কিনা? জেএম কাদেরকে রাজনীতি করতে দিবে না, জাতীয় পার্টিকে রাজনীতি করতে দিবে না, এটা অভিযোগটা আছে যে সে ফেসিবাদের দোষর। আচ্ছা, ফেসিবাদের দোষর হিসেবে শাস্তি কি? আপনি গায়ের জোরে আর এই যে কলা কৌশল, কুটো কৌশল দিয়ে রাজনীতি থেকে দূরে রাখবেন। এটা হয়, এটা করার জন্য আপনাদের দিকে মানুষ আশা নিয়ে বসেছিল। জিএম কাদের একা ফাঁসেন নেই, জিএম কাদের বউ ফাঁসতে যাচ্ছে, জিএম কাদের মেয়ের জামাই অভিনেতা মাহফুজ ফাঁসতে যাচ্ছে, জিএম কাদের মেয়ে নিজেও ফাঁসতে যাচ্ছে। জিএম কাদের বউ এবং তার যে ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে সাথে মাহফুজ আর মাহফুজের বউয়েরও করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদের, যিনি এমপি হওয়া নিয়ে বহু নাটক হয়েছিল, তাকে এমপি হইতেই হবে, হ্যাঁ, এরকম একজন চেয়ারম্যানের বউ, তিনি এমপি হবেন না কি হয়, সেই তিনি সহ ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এক নোটিশে এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর অনুযায়ী তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে বলে নোটিশে বলা হয়েছে। একই সাথে জিএম কাদের সহ তার পরিবারের 4 জন সদস্যের ব্যাংক হিসাব বিনিয়োগ তথ্য তলব করা হয়েছে। আরেকটি নোটিশে সিআইসি জিএম কাদের ছাড়াও শরীফা কাদের, ইসরাত জাহান কাদের, যে কোনো ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, মানে বিভিন্ন রকম হিসাব এগুলো করেছে, সেগুলো জিএম কাদের মেয়ের জামাই মাহফুজ আহমেদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এই ইসরাত জাহান হচ্ছেন জিএম কাদেরের মেয়ে, ইসরাত জাহান কাদের, তার হাজবেন্ড হচ্ছেন অভিনেতা মাহফুজ। 2017 সালের 1 জুলাই থেকে সকল হিসাবে হালনাগাদ বিবরণী ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিপরীতে এই চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব মানলাম যদি দুর্নীতি করে থাকে জিএম কাদের, যদি দুর্নীতি করে থাকে তার মেয়ের জামাই, হ্যাঁ, শ্বশুর মন্ত্রী ছিলেন, শ্বশুর ডাকসাইটের নেতা ছিলেন, সরকারি দলের সাথে সম্পর্ক ভালো ছিল, এখন এই পাপে তাকে পাপিষ্ট হতেই পারে। মাহফুজ কোথায় বলতে পারেন? জানেন আপনারা মাহফুজ কোথায় আছেন? আচ্ছা, বিমানমন্ত্রী থাকাকালীন বহু কথাবার্তা শোনা যায়, তো স্পেসিফিক সেই জায়গা থেকে আপনারা কি দুর্নীতির বিচার করবেন? না, জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে না, জিএম কাদের বলছে তার মুখ বন্ধ করার জন্য এসব করা হচ্ছে। এখন জাতীয় পার্টি যে আরো অনেক অনেক নেতাকর্মী আছে যারা এরশাদের পিরিয়ডের পরে গিয়ে সৎ রাজনীতি, ধৈর্যশীল রাজনীতির প্র্যাকটিস করেছে, জাতীয় পার্টি মারদাঙ্গা একটা অবস্থা শক্তি ছিল, এখনো দেশে কোনো কোনো অঞ্চলে অবশ্যই আছে তারা কি এটা করে। জাতীয় পার্টির জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আছে, আপনারা জানেন, আমরা জানি, আমরা দেখেছি, আমরা মাঠে গ্রামে গঞ্জে গিয়ে সাংবাদিকতার প্রয়োজনে এবং আমরা ঘোরাঘুরি করতে গিয়েও দেখেছি, প্রচুর ঘুরি, তো আপনারা বলতে দেখেন না, যান না জিএম কাদের দুর্নীতির অভিযোগ নিয়ে, বলবে কিসের দুর্নীতি ফুর্নীতি, এখন এটারে সিদ্ধ করে ফেলবে। ধরেন জিএম কাদের, মাহফুজ, জিএম কাদের মেয়ে, স্ত্রী, তারা যদি দুর্নীতি করেও থাকে,
এই যে রাজনীতির কারণে তাদেরকে এগুলা টেনে একটা সময়ে যখন কিছুই মানে ওভাবে এস্টাবলিশ হবে না, ধরলাম জিএম কাদের চুপ হয়ে গেল, জিএম কাদের নম নম শুরু করলো, জিএম কাদের আওয়ামী লীগকে গালিগালাজ শুরু করলো দিন রাত শয়নে স্বপনে নিশি জাগরণে, তখন গিয়ে আসল দুর্নীতিটার খোঁজ আপনারা পাবেন না। আপনারা শুধু রাজনীতির এই উথাল পাথাল দেখবেন, আর আমরা তো একটু ভোলা জাতি, আমরা কয়েকদিন পরে ভুলেই যাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।